সম্মানিত প্রিয় গাইস, 2025 সালে নিজেকে ফুল অ্যান্ড ফাইনাল প্রটেক্ট রাখার জন্য, অর্থাৎ সুরক্ষিত রাখার জন্য 4টি অপ্রিয় সত্য কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই 4টি অপ্রিয় সত্য কথা যদি আপনারা গোপন রাখতে পারেন, তাহলে কখনো বিপদগ্রস্ত হবেন না, এবং কখনো আপনার স্বপ্নের লক্ষ্যে কখনো কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না, এবং আপনাকে নিয়ে কখনো সমাজে অসম্মানজনকভাবে কখনো কেউ কথা বলতে পারবে না, হাত তুলতে পারবে না, আপনাকে কখনো আপনার অবস্থা থেকে কখনো আপনাকে টেনে নিচে নামানোর কখনো সুযোগ পাবে না, যদি আপনি আজকে আমার এই 4টি অপ্রিয় সত্য কথা যদি আপনারা মেনে চলতে পারেন। দেখেন, আজকে আমরা সামাজিক জীব, আমরা তো আসলে আমরা মানুষ ছাড়া কখনো চলতে পারি না, মানুষের সাথে আমরা কথা বলা ছাড়া আমরা চলতে পারি না, থাকতে পারি না, এবং আমাদের যে কোনো একটা সুখের বিষয়, কখনো দুঃখের বিষয়, পারিবারিক বিষয়, যে কোনো বিষয় আমরা আমাদের কাছের বন্ধুবান্ধবের সাথে, প্রতিবেশীর সাথে আমরা এগুলো শেয়ার না করলে মনে হয় কেন যেন পেটের ভিতরে হজম হয় না, যার কারণেই কিন্তু আজকে আমরা বিপদগ্রস্ত হচ্ছি বেশিরভাগ। দেখেন, এই পৃথিবীটা স্বার্থপর মানুষ, আপনাকে কিন্তু বেঁচে চলতে হবে। মানুষ পেট ভালো রাখার জন্য যেরকম বেছে বেছে মানুষ খাবার খায়, তেমনিভাবে আপনাকে এই সমাজে, এই স্বার্থপর দুনিয়ায় আপনাকে চলার জন্য, আপনার সম্মান ঠিক রাখার জন্য, আপনার অর্থ ঠিক রাখার জন্য, নিজেকে প্রোটেক্ট রাখার জন্য আপনাকে কিন্তু বেছে বেছে চলতে হবে। বেছে বেছে চলার মধ্যে আপনাকে যে 4টি গোপন কথা কারোর সাথে কখনো শেয়ার করবেন না, সেই বিষয়গুলো আলোচনা করি। 1 নম্বর, ভবিষ্যতে আপনি কি করতে চাচ্ছেন, অর্থাৎ ভবিষ্যৎ প্ল্যানিং ব্যাপারে, পরিকল্পনার বিষয় কখনো কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মানে কারোর সাথে কখনো, যে কোনো আড্ডাতে কারোর সাথে কখনো এগুলো আলাপ করবেন না। আলাপ করলে এতে হিতে বিপরীত হবে। আপনাকে সে ডিমোটিভেট করার জন্য চেষ্টা করবে, আপনাকে সে বাধা দেওয়ার জন্য চেষ্টা করবে। সেটা যে কোনো কারণ হইতে পারে, সেটা হিংসার থেকেও হইতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কখনো ভুলোই কারোর সাথে কখনো আলোচনা করবেন না। হ্যাঁ, করবেন, কাদের সাথে করবেন? আপনি যেখানে কাজ করতেছেন, যে টিমের সাথে আপনি কাজ করতেছেন, দেন আপনার কোনো একটা টিম ওয়াইজ আপনি কোনো একটা কাজ করতেছেন, একটা প্রজেক্টে কাজ করতেছেন, তখন আপনি যদি কোনো আপনার টিম মেম্বারদের সাথে যদি কোনো বিষয়টা আলোচনা না করেন, তাহলে সেখানে আপনার এটা অসুবিধা হবে। সেজন্য আপনি টিম মেম্বারদের সাথে আপনি সেটা আলোচনা করতে পারেন যে আমরা আমাদের এই বিষয়টাকে, বা আমাদের এই প্রজেক্টটাকে, বা আমাদের এই কাজটাকে আমরা এইভাবে করতে চাই, তোমরা এইভাবে প্রস্তুত থাকবা। সেই নিরিখে আপনি তাদের সাথে আলোচনা করতে পারেন, এটা আপনাকে করতে হবে। কিন্তু অন্যথায় আপনার মনে শান্তির জন্য, আপনার কারোর হাততালি পাওয়ার জন্য, উদ্বুদ্ধ হওয়ার জন্য, সাময়িক, হ্যাঁ, সে আপনাকে খুব মূল্যায়ন করবে, সেজন্য কারোর সাথে এগুলো আলাপ করবেন না। করলে এটা অনেক বেশি ক্ষতি হবে। আমি আজকে যে কথাগুলো বলবো আপনাদেরকে, যে 4টি অপ্রিয় সত্য কথা বলবো আপনাদেরকে, প্রত্যেকটা কথায় এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, এবং আশেপাশে ঘটে যাওয়া যে সমস্ত আমার বন্ধু বান্ধব বা যাদের সাথে আমি চলাফেরা করি, তাদের জীবনে কেন ক্ষতিগ্রস্ত তারা হয়েছে, কেন তারা বিপদে পড়ছে, তা এই সমস্ত নানান অভিজ্ঞতা নিয়ে আজকে কিন্তু আমি যে 4টি কথা আপনাদেরকে বলবো, এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং জীবনের সাথে এগুলাকে অ্যাডজাস্ট করবেন, তাহলে দেখবেন যে একটা চুল পর্যন্ত কেউ শিখতে পারবে না। 2 নম্বর, নিজের ব্যক্তিগত কথা, নিজের পরিবারের কথা, বাবা মা, ভাই বোন, স্ত্রী, ছেলে, সন্তান, মানে নানান রকম কিছু পজিটিভ নেগেটিভ বিষয় থাকে, এগুলা কখনোই কোনো বন্ধু মহলের সাথে কখনো এগুলো আলাপ করবেন না। আপনার বন্ধু মহলের সাথে আপনি কথা বলবেন, মিশবেন, সব কিছু করবেন, কিন্তু এই কথাগুলো কখনো বলবেন না। আপনার কাছে কথাগুলো শুনতে খারাপ লাগলেও আপনার কথাগুলো শুনেন আজকে। কারণ আজকে যদি আপনি দেখবেন যে এই স্বার্থপর দুনিয়ায় বন্ধু বলেন, বান্ধব বলেন, যাই বলেন, দেখবেন যে আপনি যখন আপনার পরিবারে কোনো দুর্বল পয়েন্ট তাদের সাথে আলাপ করেন, তখন সে আরও শোনার জন্য দেখবেন যে অন্য একজনের ব্যাপারে খারাপ মন্তব্য করে আপনার সাথে কথা বলবে, খারাপ দুর্বল পয়েন্ট বিষয় আপনার সাথে আলাপ করবে। হয়তো এটা আপনি জানতেও চাননি, হয়তোবা কথাটা মিথ্যা, হয়তোবা সেই কথাটা সত্য, কিন্তু সেটা আপনার সাথে আলোচনা করবে। আলোচনা করতে করতে দেখা যাচ্ছে আপনার, অর্থাৎ অন্যের বদনামটা আপনার কাছে করতেছে, এই জন্যেই আপনাকে একটা উস্কানি দিচ্ছে, জাস্ট দিয়ে আপনার ভিতরে যে আর অসম্পূর্ণ কোন কথা আছে সে কথাটাকে সে বের করার জন্য, বের করে আপনি মনে করেন না যে আপনার কথাগুলো বলি তার কাছে আপনি হালকা হয়ে গেছেন, কিন্তু এটা যে আপনার জন্য কত বড় ক্ষতি হচ্ছে দেখেন। সে কিন্তু আপনার কথাটা, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ব্যক্তি অন্যের কথা যদি আপনার কাছে, অন্যের বদনাম যদি আপনার কাছে করতে পারে বিনা প্রয়োজনে, বিনা স্বার্থে,
তাহলে আপনার বদনামটাও কিন্তু অন্যের কাছে গিয়ে করতে পারে। যখন আপনি বলছেন একজনের কাছে, সে কিন্তু বলবে 10 জনের কাছে, 10 জন বলবে 10 জন, 20, 100 জনের কাছে। অন্যের বদনাম করার ফলে আপনার থেকে আপনার সমস্ত পরিবারের কথা নিয়ে যাবে। আপনি কিন্তু বুঝতেও পারবেন না। সে কিন্তু আপনাকে পরবর্তীতে সেই কথাগুলো দিয়ে আপনাকে সমাজে ছোট করে ফেলবে। আপনি মাথা উঁচু করে কখনো কথা বলতে পারবেন না। আপনাকে টেনে নেওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি হয়ে যাব। সো ভাই, কখনো মরে গেল এই পরিবারের গোপনীয়তা বিষয় এই কখনো কোনো বন্ধু বান্ধব থেকে শুরু করে কোনো কারোর সাথে আলাপ করবেন না। 3 নাম্বার হচ্ছে আপনার ইনকাম, আপনার স্যালারি কখনো কারোর সাথে আলাপ করবেন না। এতে আপনি সাময়িকভাবে হয়তো আনন্দ পাবেন, বা সে আপনাকে ভাবা দিবে, বা মনে করবে যে আপনার কাছে অনেক টাকা আছে, আপনি হয়তো ভাবতেছেন, বা সে আপনাকে ওভাবে হয়তো একটা সাময়িক একটা সম্মান করবে, ইজ্জত করবে, আপনি ভাবতেছেন। কিন্তু নো, এই স্বার্থপর দুনিয়ার বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি যা ভাববেন সেটা কিন্তু ঘটবে না, আর যেটা ঘটবে সেটা হয়তো আপনি ভাববেন না। এটাই কিন্তু দুনিয়ার খেলা। তো আসুন, আপনি যদি কোনো আপনার এই সমস্ত বিষয়ে যদি কোনো আপনি এগুলো শেয়ার করেন, তাহলে আপনাদেরকে কোন ধরনের সিচুয়েশনের মধ্যে আপনাকে পড়তে হবে। দেখা যাচ্ছে যাদের সাথে আপনি আলাপ করছেন, বা আপনার বন্ধু মহল যদি এটা জেনে যায় আপনি কত টাকা স্যালারি পান, কত টাকা আপনি মাসে ইনকাম করেন বিজনেস করে বা যে কোনোভাবে, তখন সে তার ব্যক্তিগত যে কোনো অসুবিধা পড়লে সে আপনার কাছে এটা ধারের জন্য আসবে, লোন করার জন্য আপনার কাছে আসবে। আপনাকে বাধ্য হয়ে আপনাকে দিতে হবে। আর টাকা ফেরত না দিলে দেখা যাচ্ছে আপনার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তো তাহলে আপনার সম্পর্ক কেন নষ্ট হইতো, কেন বা তাকে আপনি দাঁত দিতেন? নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনার যখন বেশি ইনকাম, আপনার যখন ইনকাম সম্বন্ধে মানুষ যখন জেনে যাবে, তখন কিন্তু আপনার ক্ষতি করার জন্য, আপনাকে নিচে নামানোর জন্য, বা আরও অনেক রকম অসুবিধা আছে। কখনোই আপনার নিজের ইনকাম বলেন, ব্যক্তিগত স্যালারি বলেন, এগুলোর বিষয় কখনো কারোর সাথে কখনো আলাপ করবেন না। কোনো বন্ধু মহলের কাছেও না, অন্য বিষয়ে কথা বলে শেষ করেন, কখনো ইনকামের বিষয়, স্যালারির বিষয়ে কখনো আলাপ করবেন না। 4 নম্বর এবং সর্বশেষ যে কথাটি, সেটা হলো নিজের ব্যক্তিত্ব কখনো মানুষের কাছে বিলিয়ে দিবেন না। সেটা কীভাবে? নিজের দুর্বলতা কখনো মানুষের কাছে প্রকাশ করবেন না। অর্থনৈতিক দুর্বলতা, যে আপনার পকেটে এখন টাকা নেই, আপনার পরিবারকে নিয়ে আপনার সমস্যা পড়ছেন, আপনার বাচ্চার দুধের টাকা কিনতে পারতেছেন না, আপনার বাচ্চার স্কুলের ফি দিতে পারতেছেন না, প্রাইভেটের টাকা দিতে পারতেছেন না, আপনি ভালো একটা শার্ট কিনতে পারতেছেন না, একটা ফ্যান কিনতে পারতেছেন না, একটা মোবাইল কিনতে পারতেছেন না, বা আপনার পকেটে টাকা নেই, বা আপনার একবেলা 2 বেলা না খেয়ে আছেন, বা আপনার পরিবারে না খেয়ে আছে। এই যে টোটাল বিষয়টা, আপনি যদি কোনো এগুলো কাউকে বলতে যান, সে হয়তো বা সাময়িকভাবে শুনে অনুশোচনা করবে। কি লাভ হবে? কোনো লাভ হবে না। এই স্বার্থপর দুনিয়ায় কি আপনাকে নিয়ে অনুশোচনা করবে? আপনার এই আবেগের মূল্য কারো কাছে থাকবে না, নেই। তো সুতরাং নিজের কষ্ট নিজের কাছে রেখে দিবেন, নিজের অর্থনৈতিক সমস্যা নিজে সইবেন, কাউকে কখনো বলবেন না, বললে কখনো লাভ হবে না। আপনাকে কেউ 10 টাকা, আপনার কষ্টের কথা শুনে কেউ আপনাকে 10 টাকা দিয়ে সাহায্য করবে, লোন দিবে, কিন্তু আপনাকে আজীবনের জন্য টাকাটা দিয়ে দিবে না। আপনাকে টাকাটা আবার রিটার্ন দিতে হবে। রিটার্ন না দিলে সে আপনাকে আবার টেলিফোন করে আপনাকে ডিস্টার্ব করা শুরু করবে। সো ভাই, আজকে থেকে নিজের সম্মান বাঁচাতে চান, যদি ইজ্জত যদি বাঁচাতে চান, তাহলে কখনো নিজের ব্যক্তিত্বকে কখনো বিসর্জন দিবেন না। সেটা হলো নিজের অর্থনৈতিক সমস্যার কথা কখনো কাউকে বলা যাবে না, যাবে না, যাবে না। এটা আপনাকে ফাইনালি আপনাকে এটা মাথায় রাখতে হবে। আপনি কত টাকা দিয়ে চলতেছেন, আজকে কয়দিন না খেয়ে আছেন, কোনো বিষয় কারোর সাথে কখনো শেয়ার করবেন না। সবসময় একটা মুখে হাসি রেখে বাস আপনি চলতে থাকেন, এবং বাড়ি থেকে যখন বেরোবেন তখন আপনি এমনভাবে বেরোবেন না যে আপনি এখন খুব ডিপ্রেশনে আছেন, অর্থনৈতিক ক্রাইসিসে আছেন, বা আপনি খুব দুর্বল, এইভাবে কখনো বেরোবেন না। এই ভাই, আপনার এই দুর্বলতার দেখার কারো সময় নেই, আপনার এই ডিপ্রেশন দেখার কারো সময় নেই, আপনার চোখের পানি দেখার কারো সময় নেই, আপনার সমস্যাকে সমাধান করার জন্য কারো সময় নেই। সো ভাই, আপনি এগুলো কাকে দেখাচ্ছেন? বরঞ্চ আপনি আপনার সমস্যাকে সমাধান করার জন্য, আপনার সমস্যা, আপনার যে আজকে সমস্যা সৃষ্টি হয়েছে, সকল সমস্যা একমাত্র কারণ হচ্ছেন আপনি, এবং সকল সমস্যার সমাধান একমাত্র আপনি দিতে পারেন। সেটা কিভাবে দিবেন? আপনি যে কাজ করতেছেন সে কাজের মাধ্যমে একনিষ্ঠতাভাবে জান প্রাণ উজাড় করে দিয়ে, প্রয়োজনে আরামের ঘুম ত্যাগ করে, শান্তির ঘুম ত্যাগ করে, আপনাকে দ্বিগুণ খাটনি করে, পরিশ্রম করে, মেহনত করে আপনাকে রোজগার করতে হবে। রোজগার করে আপনি আপনার নিজের পায়ের নিচে মাটি তৈরি করতে হবে, এবং আপনার যে সমস্ত সমস্যার কারণে আজকে আপনি ডিপ্রেশনে আছেন,
সেগুলোকে আপনাকে মোকাবেলা করতে হবে, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। কখনো 10 টাকার জন্য, আপনার সমস্যার জন্য কখনো কারো কাছে হাত পাতার প্রয়োজন নেই, কাউকে এটা বলতে যাবেন না বলে কোনো প্রয়োজন নেই, কারণ আপনার চোখের জল কখনো কেউ দেখবে না, কারো এটা সময় নেই। সো ভাই, আপনার সমস্যা আপনাকে সমাধান দিতে হবে, আর সেই সমস্যার সমাধান দিতে হবে একমাত্র আপনার কর্মের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে। এর বিকল্প আর কোনো লাইন নেই। তো সম্মানিত প্রিয় গাইস, আজকে আমি আপনাদেরকে যে 4টি অপ্রিয় সত্য গোপন কথা বলেছি, এই 4টি অপ্রিয় গোপন কথা 2025 সালে এসে যদি আপনি নিজের মধ্যে যদি এই 4টি কথাকে যদি কাজে লাগাতে পারেন, তাহলে আপনাকে আমি বলবো, আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড, আপনাকে কখনো কেউ আপনার স্বপ্নের লক্ষ্য থেকে কখনো টেনে নিচে নামাইতে পারবে না, আপনাকে কখনো সামাজিকভাবে ছোট করতে পারবে না, আপনাকে নিয়ে কখনো হাসাহাসি কেউ কখনো করার সুযোগ পাবে না, এবং আপনাকে কখনো অসম্মান করার, আপনাকে হাত তুলে কথা বলার কখনো সুযোগ পাবে না। ওভারঅল 2025 সাল থেকে আপনার জীবনে একটা প্রোডাক্টিভ লাইফ নিয়ে আপনার সামনের দিকে দুর্বার গতিতে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।